বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানা অজানা তৃতীয় পর্বে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে আমরা সমাজে দেখতে পাই কিছু মানুষ আমাদের মধ্যে থেকে বুঝে হোক না বুঝে হোক তারা মানুষকে খোঁটা দেয়। আসলে মানুষকে খোঁটা দেওয়া যাবে কিনা এই বিষয়টা সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে এরকম কোনো কিছু রয়েছে কিনা আসলে আমাদের জানার দরকার আছে। সুতরাং বন্ধুরা, আমরা আজকে জানবো কোন মুমিন মুসলমান যার মধ্যে বিন্দুমাত্র ঈমান রয়েছে তারা কি খোঁটা দিতে পারবে? আসলেই আদৌ এই কথাটি মুখে উচ্চারণ করা যাবে কিনা আমরা বিষয়টা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছেড়ে দিব। তেনার সাহাবী, বিশিষ্ট সাহাবী, আন আবিহি আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি, কোন মুমিন খোঁটা দিতে পারবে না। ওয়ালা ওয়ালাল লাআনি, অভিশাপও দিতে পারবে না। ওয়ালাল ফাহিশি, অশ্লীল ভাষাও বলতে পারবে না। ওয়ালাল বুযিয়্যা, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন মুমিন খোঁটা তো দিতে পারবে না, অভিশাপও দিতে পারবে না, অশ্লীল ভাষী হতে পারে না, প্রগল্ভ হইতে পারে না। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা আমাদের জীবনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বিন্দুমাত্র বাহিরে আমরা যেতে দিব না। প্রত্যেকটি জীবনের যেমন মূল্য রয়েছে তেমনি ঈমানের মূল্য কিন্তু অপরিসীম। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের উত্তম আদর্শ নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন